আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষের জীবনে ঘটে যাওয়া এমনও কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো যদি আপনি শুনেন তাহলে আপনার শরীরের লোমগুলো শিউরে উঠবে। আপনি ভয়ে কাতরাতে থাকবেন যে এমন ঘটনা মানুষের সাথে ঘটতে পারে। তেমনিভাবে আজকে এমনই একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের এক ভাই সাজু আহমেদ। তার জীবনের ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা আপনাদের সামনে শেয়ার করবে। আমরা পুরো ঘটনাটি তার মুখ থেকে শুনে নেব। আমার নাম মোহাম্মদ সাজু আহমেদ। ফ্যামিলিগতভাবে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা মেবি 2006 সালে। আমাদের বাড়িতে মোটামুটি অনেক আগে থেকেই একটু এই ধরনের ঘটনা ঘটতো। প্রচুর পরিমাণে ভাইরাস ছিল। আর ঘটনাটা ঘটে আমার এক স্বাস্থ্য বোনের সাথে 2006 শেষের দিকে। তো আমাদের বাড়িতে 2005-এ মোটামুটি মাটি কাটা হয়, একটু বাড়ির এরিয়াটা বড় করা হয়। তো ওনার বিয়ে হলো 2005-এ। বিয়ের পরবর্তী বছরে ওনার সাথে কিন্তু কিছু উল্টাপাল্টা আচার আচরণ হতে শুরু করে। তো মাঝে মাঝে ওনাকে দেখতাম মাগরিবের নামাজের পরে উনি যে খাটে ঘুমাইতো, খাটের একটা পা ধরে বসে থাকতো আর কান্না করতো, পোলাপান যেরকম করে আর কি ওইরকম। তো অনেকদিন আমি জিজ্ঞেস করছি, আমার কাকিকে জিজ্ঞেস করলে দেখা যেত যে বিষয়টা আসলে ওইভাবে ক্লিয়ার করে বলতে চাইতো না। মানে হয়তো আমরা পোলাপান ছিলাম, ভয় পাবো, তারপরে আমরা সন্ধ্যার পরে, এই জন্য ওইভাবে ক্লিয়ার করে বলতে চাইতো না। তো হঠাৎ একদিন ওদের ঘরে নাটক দেখতে গেছি। বিশেষ করে আগে তো বিটিভির নাটকগুলো জনপ্রিয় ছিল, সবাই সন্ধ্যার পরে দেখার জন্য এক জায়গায় হতো। তো গিয়ে দেখে ওরা সবাই দাঁড়ায় রয়েছে, আমার ওই আপু খাটের পা ধরে কান্না করতেছে। এর ভিতরে আমার আরেকটা স্বাস্থ্য ভাই ছিল ওখানে। তো মোটামুটি ও অনেক দুষ্টমি করতেছে, ওর ছোট ভাই আর কি দুষ্টমি করতেছে। তো ও যা যা প্রশ্ন করতেছে প্রশ্নের অ্যান্সার দিতেছে। তো ওখানে দাঁড়ায় থেকে মোটামুটি ওর কাহিনী কিছুক্ষণ দেখলাম। তো আপনি দেখতেছি, স্বচক্ষে দেখেছেন তো এটা হ্যাঁ, নাকি? আচ্ছা। মানে ও খাটে শুয়ে রয়েছে, আমি, আমার আমার কাকি, আমার স্বাস্থ্য ভাই, আমার স্বাস্থ্য বোন একটা, আমরা দাঁড়াই দিছি। দাঁড়াই থেকে ওর সাথে আমার স্বাস্থ্য ভাই দুষ্টামি করতেছে। মানে অনেক নর্মালি আমরা যেসব মানে কথা জানি যে আমরা মোটামুটি একটা বিষয় কমন জানি যে যে ভূতেরা নাকি মানুষের পায়খানা খায়। এটা জি, জি। ছোটবেলা থেকে অনেকে জি, এমনটা এই অনেক ধরনের শোনা যায়। অনেক শোনা যায়। তো আমার কাজিনের পরে বলতেছে এই তোরা নাকি মানুষের পায়খানা খাস। তো যখন এই কথাটা বলছে, এই মানে কথাটা মূলত কাকে বলছে এই কথাটা? এটা বলতেছিল আমার স্বাস্থ্য বোনকে, মানে চাচাতো বোনকে যায় বলছে। মানে ও একটু জি, জি। ও মানে অস্বাভাবিক আচার আচরণ করতেছে। জি, বুঝতে পেরেছি। তো পরে ও মানে চেতে গেছে, আমার স্বাস্থ্য বোন ওটা চেতে গেছে, ওর সাথে অনেক রাগারাগি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, এইসব কথা কই পাস, মানুষ যে এত ফাজিল এইছি, মানে মোটামুটি ভালো ধরনের একটা ঝগড়া পর্যায়ে চলে গেছে। তো আমার কাকি বারবার না করতেছে যে ওরে চেতাইস না, এখন চিল্লাচিল্লি করবো, পরে যখন তার শরীরের এই আচরণ মানে এই আচার আচরণটা যখন থাকবে না, যখন স্বাভাবিক হবে, তখন প্রচুর মাথা ব্যথা করে, দেখা যাবে 3-4 ঘন্টা মাথা ব্যথা করবে। তো পরে মোটামুটি এইভাবে 15-20 মিনিট চলার পরে আমাদের বাড়ির পাশে একটা মোটামুটি অনেকটা ভালো মানের একটা কবিরাজ ছিল আমাদের থানার ভিতরে। তো যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, যে কোনো প্রয়োজনে ডাক দিলে চলে আসতো। তো আমার কাকি বলতেছে যে ওই কবিরাজকে ডেকে ডেকে নিয়ে আসার জন্য। তো আমাকে বললো যে তাহলে তোর ভাইয়ের সাথে যা। তো ওদের বাড়িতে যাইতে হলে আমাদের পুকুর পাড়তে যেতে হবে। আচ্ছা। মাঝখানে একটা পুকুরও ছিল। মাঝখানে পুকুরটা আমাদের, পুকুর পাড়তে যেতে হবে। তো যখন যাওয়ার জন্য বেরোইছি, দরজার কাছে গেছি, খাটতো দরজার কাছে গেছি, তখন আমার ওই স্বাস্থ্য মনে বলতেছে তুই যা, পুকুর পাড়তে যাবি না, তোর পুকুরের ভিতরে আজকে পুঁতে রাখবো। মানে আপনাকে আগে থেকে ঠেট মানে দিয়েছে। আমাকে বলতেছে না, আমার ওই স্বাস্থ্য ভাইকে বলতেছে যে আচ্ছা, ওই আচ্ছা। এতক্ষণ ওর সাথে ঝগড়া করছে বা বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, যার আচ্ছা। কারণে ওর প্রতি একটা রাগ জমে রয়েছে। পরে ও জিদ করে ওখান দিয়ে যাবে, আমার স্বাস্থ্য ভাই ওটা হলো ওর একটু মোটামুটি ভালো লেভেলের তেরা। আচ্ছা। আমার কাকি বলতেছে একটু থাক, দুষ্টামিটা বেশি পছন্দ হ্যাঁ, করতো। আমার কাকি বলতেছে থাক, ওই দিক দিয়ে যাওয়া লাগবে না, ওই মেন রাস্তা দিয়ে যাও। মানে ওই এক পর্যায়ে ও জিদ না, আমি ওখান দিয়ে যাবো, দেখি আজকে তোর সাথে পারাপারি করবো, দেখি কে পারে, কার কত শক্তি, এটাই দেখবো আজকে। তারপরে আমার কাকি বেশ কয়েকবার মানা করার পরে মেন রাস্তা দিয়ে গেলাম, গিয়ে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে বলতে ওনাকে বললাম, উনি একটু বয়স্ক লোক তো, তো বললো যে ঠিক আছে আমি খাওয়া দাওয়া করতেছি, তোমরা যাও, আমি আসতেছি। তো ওনার ছোট ছেলে সাথে করে আসছে, একটু পরে আসছে, আমরা দরজার দাঁড়িয়ে রয়েছি, লাইট ধরে আসতেছে। তো ওই একটা জিনিস দেখলাম যে উনি আমাদের বাড়ির সীমানায় যখনই পাড়া দিছে, আমার স্বাস্থ্য উনি কিন্তু খাটে শুয়ে দিছে। এই কেমনে বুঝছে যে ওই কবিরাজ আমাদের বাড়ির সীমানায় পাড়া দেয়, মানে বাড়ির উপরে যখনই উঠছে তখনই এখান থেকে গালাগালি শুরু করে দিছে।
তো কবিরাজের অনেক লম্বা দাড়ি ছিল, পাকা দাড়ি, অনেক লম্বা দাড়ি ছিল, নাম ছিল হামিদ কবিরাজ। তো বলতেছে যে হামিদ আইসিস তুই, আয় আজকে তোর অবস্থা আমি খারাপ করে দিই, তোর কত মানে এখন শক্তি পর্যন্ত আছে। কবিরাজ ভিতরে ঢোকে নাই? ভিতরে ঢোকে নেই, বাড়ির সীমানায় ভাড়া দিছে। এই কিন্তু দেখে নেই, এই খাটে বসিয়ে রয়েছে, কিন্তু আমরা দেখতেছি দরজায় দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থেকে দেখতেছি যে ও লাইট ধরে আসতেছে ওনার ছেলের সাথে। তো যাই হোক, এক পর্যায়ে যখন উনি ঘরে আসলো, ঘরে আসার পরে তো এ তো গালাগালি শুরু করে দিছে। তো এর আগেও বেশ কিছু আমাদের বাড়িতে বেশ কিছু ঘটনা ঘটছে, কিন্তু কবিরাজটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু ভালো থাকা সত্ত্বেও আমাদের বাড়ির যেগুলা ছিল তাদের সাথে কখনোই পারে ওঠে নাই। তো যার কারণে এদের থেকে দূরে দূরে থাকতো। বরঞ্চ আমাদের আরো বলতো যে একটু সেফ ভাবে চলাফেরা করো, ভাবে কিভাবে চলাফেরা করলে মানে ওদের আক্রমণ থেকে বাঁচতে পারি, এগুলো বলে দিত, কিন্তু ওদের সাথে কখনো ফাইটিং এ যায়নি। এদিক থেকে দুর্বল ছিল। তো আমার স্বাস্থ্য বোনের আচার আচরণ দেখে, তো ওই কবিরাজের যে ছোট ছেলে ছিল, তো উনি বলতেছে থাক, ঝামেলা আছে, এটা দরকার নেই, ঝামেলা বাড়ানোর দরকার নেই। তো মোটামুটি আমার কাকির সাথে কথা বলে তা বললো যে আচ্ছা আমি বাড়িতে গিয়া এটা দেখতেছি, একটু কমানো যায় কিভাবে, এটা আমি চেষ্টা করতেছি। তো আমার ওই স্বাস্থ্য বোনের যে হাজবেন্ড ছিল, ও আবার মোটামুটি এই বিষয়ে একটু ভালো এক্সপার্ট ছিল। মানে কোথা থেকে শিখছিল তা জানি না, মানে একটু কবিরাজি এরকম হ্যাঁ, ধরনের শিখতো। কিন্তু আমার এই স্বাস্থ্য বোনের যে সমস্যাটা হইতো, কিছুদিন পর পর এই সমস্যাটা হইতো, তো এই সমস্যার সমাধান ওর কাছে ছিল, মানে আচ্ছা, আচ্ছা। পার্মানেন্ট সলিউশন ছিল না, না, কিন্তু যতটুকু সম্ভব। টেম্পোরারি যে প্রবলেমগুলো হতো, হ্যাঁ, হ্যাঁ। এই প্রবলেম সলভ করার জন্য, মানে স্বাভাবিকভাবে কথাবার্তা বা স্বাভাবিক আচার আচরণের জন্য এর কাছে একটা হয়তো এআই ছিল। তো আমার ওই স্বাস্থ্য বোনের হাজবেন্ড তখন হলো বালির ব্যবসা করে, পরে রাত্রে ওরে কল দেওয়া হলো, আসলো। তো আসার পরে দেখলাম ও কি দোয়া কালাম করে ফু দিল, 10 থেকে 15 মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে গেল। মানে আগের স্মৃতিটা ওইভাবে ফিরে আগে আসলো। যেগুলো আচার আচরণ করতেছিল, আমাদের সাথে ঝগড়া করতেছিল, মানে একটা স্বাভাবিক মানুষের মতো ছিল জি, না, জি। অস্বাভাবিক আচার আচরণ। এটা তো নর্মালি একটা মানুষ দেখলে বুঝতে পারে যে একটা এই মানুষটা আচার আচরণ করতেছে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক। তো ওই দিন পরে আমি ওদের ঘরে অনেকক্ষণ সময় দিলাম, সময় দেওয়ার পরে বিস্তারিত শুনলাম যে বিয়ের পর থেকেই এই আচার আচরণটা করে, কিন্তু আসলে হাজার হোক মেয়ে মানুষ, দেখা যায় এটা প্রকাশ করলেও একটা প্রবলেম, অনেকে অনেক অনেক কিছু মনে করে, যার কারণে প্রকাশ করে না। কিন্তু ওই দিন তো মানে সামনাসামনি আমি দেখে ফেললাম। তো স্বাভাবিক হওয়ার পরে, তো ওই স্বাস্থ্যবানটা বড় ছিল, আমি আমার ভাগ্নে একটা ছিলাম, আমার স্বাস্থ্যবান আর একটা ছিল, আমরা একসাথেই লেখাপড়া করতাম। তো আমাদের সাথে মোটামুটি ভালো সময় কাটাইতো। তো স্বাভাবিক হওয়ার পরে যখন ওকে জিজ্ঞেস করলাম যে আপনি কালকে রাত্রে এই ধরনের আচার আচরণ করলেন, আপনার কিছু মনে নাই, ও কিচ্ছু বলতে পারেন না। অস্বাভাবিক আচার আচরণ যে করছে বা আমাদের সাথে ঝগড়া করছে বা আমরা যে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছি, ও প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, এগুলো ওর কিছুই মনে নেই। মানে ও স্বীকার করতেছেন, বলতেছে না আমার তো এগুলো কিছুই মনে নেই। পরে আমার কাকি বলতেছে ওগুলো আসলে কোনো মানুষের উপরে যখন কোনো অস্বাভাবিক আত্মা বা কোনো কিছু ভর করে, তখন যে আচার আচরণ করে বা কথাগুলো বলে, এগুলো কোনো কিছু মনে থাকে, স্বাভাবিক হওয়ার পরে এগুলো কোনো কিছু মনে থাকে না। আসলে ওই সময়টা তো আর সে বোঝে না যে সে কি বলতেছে বা কি হ্যাঁ, হ্যাঁ, করতেছে। মানে বিষয়টা হচ্ছে কিগুলা এরকম। কি কথা বলছে বা কিরকম আচার আচরণ করছে, এগুলো কোনো কিছু মনে নেই। তো তারপরে আর ওইরকম সামনাসামনি হয় না, তার ঘটনাগুলো সামনাসামনি হয় নাই, কিন্তু আমাদের বাড়িতে আরো বেশ কিছু ঘটনা হয়েছে আগে পরে। তা এখন তো আর ওইভাবে বাড়িতে থাকাও এখন হয় কি না। আপনার সেই বোনটা কি সুস্থ আছে নাকি আগের মতো ঝামেলা এখন এরকম সুস্থ হয়? আছে, কিন্তু মাঝে মাঝে ওই আগের মতো আচার আচরণ হয়। তো তার তো এই সন্তান রয়েছে নাকি? হ্যাঁ, প্রথম বাচ্চাটা মারা গেছিল, পেটের ভিতরে মারা গেছিল। আচ্ছা। তারপরে আচ্ছা, এখানে কি বাচ্চাটা কি মারা গিয়েছে নাকি তাকে ওই ওই ধরনের আত্মাগুলো না, দুনিয়া থেকে বিদায় করে মানে দিয়েছে? ওই প্রবলেমের জন্যই এ এটার ধরনের কারণে। ইয়া হয়েছে। তো সাধারণত আমরা যতটুকু জেনেছি যে এই ধরনের সমস্যা যদি কোনো মেয়েদের থাকে তাহলে দেখা যায় বাচ্চাগুলো নষ্ট করে দেয়। হুম আর হুম ওরা এরকম কাজটা বেশি করে। হুম হুম তো হয়তো এমনও হতে পারে। তো আর পরবর্তীতে আর সমস্যা হয়নি এরকম? পরবর্তীতে সমস্যা নেই। ওই ফার্স্ট বেবিটা নষ্ট হওয়ার পরে, তো আমার বড় চাচাতো ভাই, ওনার শ্বশুরবাড়ি এলাকাতে ওই যে বিহারি কিছু কবিরাজ থাকে যারা মোটামুটি আচ্ছা। ভালো পারদর্শী। তো ওনাদের সাথে কথা বলার পরে ওখানেও বেশ কিছুদিন ট্রিটমেন্ট করছে। তো ওখানে বেশ কিছুদিন ট্রিটমেন্ট করার পরে একটু স্বাভাবিক হয়েছে। এখন নাকি মাঝে মাঝে হয়। আর নাকি আগের মতো আর তেমন না? আগের মতো, আগে যেরকম মাসে 3 বার 4 বার হতো, এখন ওই রকম হয় না, হয়তো দেখা যায় তো 2-3 মাসে একবার। কিন্তু পুরোপুরি যে ওর আয়ত্ত থেকে বের হয়ে আসতে পারে না। এখন আচ্ছা, আছে, আচ্ছা, বুঝতে কিন্তু পারছি। একটু প্রবলেমটা কম করে। কম হয়। অনেক অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করছে, কিন্তু সব জায়গায় ব্যর্থ। সবাই বলছে যে না, এটা মানে একেবারে এর সমাধান করা সম্ভব না।
তো দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে ওনারই আপন চাচাতো বোন। তো আসলে এই ধরনের ঘটনা প্রায়ই দেখা যায় আমাদের আশেপাশে মা বোন রয়েছে তাদের সাথে ঘটে থাকে। বিশেষ করে যারা নতুন বিবাহর জীবনে মানে শুরু করে তাদের এই সমস্যাটা বেশি করে। তো আমরা যতটুকু জানতে পারলাম এই ধরনের সমস্যা অনেক মা বোনদেরই করে এবং আমাদের অনেক যুবক ভাইদেরও করে। তো আসলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কারণ কোরআনের চিকিৎসা হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। তারপরেও অনেক সময় দেখা যায় কোরআনিক চিকিৎসা করার পরেও এগুলো শেষ হয় না, থেকেই যায়। তো এটা শেষ পরিণতি এটা আল্লাহ ভালো জানে কতটুকু কি হবে। তো আমরা আজকে যে ঘটনাটা জানতে পারলাম এটা আসলে অত্যন্ত একটি খুব ভয়াবহ একটি ঘটনা। এই ধরনের ঘটনা যদি আমাদের আশেপাশে কারোর সাথে ঘটে থাকে তাহলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনাদের লাইফ হিস্ট্রিতে আমাদের সাথে কথা বলতে পারেন। তো ভিডিওটি আপনারা সর্বপ্রথম শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।